মদিনার সম্মান ও মর্যাদার যত দিক। নাম্বার ১, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নগরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নগরীকে ভালোবাসতেন এবং তা যেন অন্যদের প্রিয় হয় সেই দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও, যেমনি ভাবে প্রিয় করেছো মক্কাকে, বরং তার চেয়েও বেশি প্রিয় করো। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1889। নাম্বার ২, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিবাস। মদিনায় তিনি তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। এখান থেকেই তিনি ইসলামের বাণী পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দেন। জীবনের শেষ নিবাস হিসেবেও তিনি এই নগরীকে বেছে নেন। নাম্বার ৩, বরকতময় শহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মদিনার সবকিছুতে বরকত দানের দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, মক্কায় যতটুকু বরকত রয়েছে মদিনায় তার দ্বিগুণ বরকত দাও। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 3392। মদিনার সম্মান সংরক্ষিত। মদিনাকে শরীয়তে হারাম বলে ঘোষণা করা হয়েছে। হারাম শব্দের একটি অর্থ নিষিদ্ধ এবং আরেকটি পবিত্র। দুটি অর্থই এই নগরীর ক্ষেত্রে প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার আইর ও সওর পর্বতের মাঝখানের স্থানটুকু হারাম। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 3393। নাম্বার ৫, নিরাপদ নগরী মদিনা। আল্লাহ তাআলার মদিনার প্রবেশদ্বারগুলোতে ফেরেশতাদের মধ্য থেকে প্রহরী নিযুক্ত করেছেন, যারা এতে মহামারী ও দাজ্জালের প্রবেশ প্রতিহত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার পথে প্রান্তরে রয়েছে প্রহরী ফেরেশতারা, তাই এখানে মহামারী ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1890।